সে সকাল থেকে না খেয়ে আছিস। আমার বিরক্ত করো না তো, যাও এখান থেকে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। ঢাকা ভার্সিটিতে চান্স পাস নাই তো কি হয়েছে? আরো তো অনেক ভার্সিটি আছে তাই না? ওর মধ্যে যে কোনো একটা হয়ে নিস। আয় বাবা, খাবি? কি হয়েছে? কি আর হইব, তোমার ছেলে ঢাকা ভার্সিটিতে চান্স পায় নাই, সেজন্য ঘরে দরজা বন্ধ করে আছে, খায় নাই। কোন সাবজেক্টে খারাপ করছে? ভাইয়া ইংলিশে একটু উইক। অন্যগুলো মনে হয় ভালোই হয়েছে, ইংলিশের জন্য হয়তো চান্স পায় নাই। ও, তাহলে তো ওটা একটু আগেই খেয়াল রাখতে হতো। ইংলিশটা যদি একটু ভালো করতি তাতে ভর্তি হতে পারতিস, অসুবিধা নেই। আরে আরো অনেক ইউনিভার্সিটি আছে। এই এই রেহান, এই বেরো, দরজাটা খোল না। কি এই, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারিস না, এতে তো কি হয়েছে? চেষ্টা তো করছিস না, চেষ্টা তো কম করিস নাই। আচ্ছা ধরে নে না এটা তোর ভাগ্যে ছিল না। এমন যদি হতো যে চেষ্টা করিস নাই, তাহলে একটা আফসোস থাকতো। তুই তো ভালো স্টুডেন্ট, অনেক ইউনিভার্সিটি আছে, যে কোনো জায়গায় ভর্তি দিতে পারবি, তাই না বাবা? আয়, ভাত খেতে খাবার। সারাদিন খানে মুখটা শুকিয়ে গেছে, বস। রোহান, আরে কি অবস্থা? আমি তো ভালো, কিন্তু তোরে দেখে মনে হচ্ছে তুই অনেক ভালো। এত খুশি কেন? একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? আমার তো ভিসা হয়ে গেছে। ভিসা হয়ে গেছে মানে? তোরে বলবো কিভাবে, তোর সাথে তো আগে দেখা হয় নাই আমার। আমি কোনো পাবলিক ইউনিভার্সিটিতে ট্রাই করি নাই, আমি দেশের বাইরে যাওয়ার জন্য ট্রাই করছিলাম, হয়ে গেছে, চলে যাচ্ছি আগামী জানুয়ারিতে। জানুয়ারিতে ফ্লাইট? তাহলে আর তো বেশি সময় নাই, কিন্তু ওখানে তো অনেক খরচ না? আরে না, কে কইছে তোর এত খরচ বেশি? আমি সুইডেনে যাইতেছি, ওইখানে পড়াশোনার খরচ খুবই কম, বুঝছস? তুই যে নিজে থাকবি, তোর যে আলাদা একটা খরচ আছে, ওইটা শুধুমাত্র তোরে ম্যানেজ করতে হবে, আর কিছু না। তাই নাকি? হ্যাঁ, কিন্তু একটা সমস্যা আছে, সুইডেনের ল্যাঙ্গুয়েজটা তোর শিখতে হবে। আরে এত সুযোগ সুবিধা থাকতে ভাষা শিখতে সমস্যা কি? সেটাই। আচ্ছা তুই আমার পুরো প্রসেসিংটা একটু ডিটেলসে বল না ভাই। আচ্ছা শোন, আমি তোরে বলতেছি, প্রথমত তোরে দেখতে হবে গুগলে যে তুই কোন ইউনিভার্সিটিতে পড়তে যাবি। Okay guys, before we start our class, let's introduce ourselves. I'm Rizbian from Uttara. I'm Tanisha from Rajshahi. I'm Maha from Dhaka. Afgan from Uttara. I am Joy from Dhaka. I'm Rohan from Hotapara.
My name is Sarah. আমার ফ্যাকাল্টি থেকে খুব ইন্টারেস্টিং লাগে। হ্যাঁ, অনেক ফ্লুয়েন্ট ছিল না, অনেক ভালো ছিল ক্লাস, অনেক ভেরি ইন্টারেস্টিং। বললাম এটা ভালো। Excuse me. Yes, I think we in same group. yes. I'm Rohan. Oh, hi, I'm Sarah. Hi. And they're my friends, so Tanzib and Uma. Hello. আমরা আসলে একটা স্কুল থেকে এ লেভেলস কমপ্লিট করেছি। বাহ, স্কুল ফ্রেন্ডস। আই তোর কি ফ্রি? হ্যাঁ, একদম free. রিয়েলি আমি চলো কোথাও যাই। আসলে আমরা চলে যাই। ঠিক আছে, By the way, are you free? No, you can come with us. Are you free? আমি তো ফ্রি আছি। Oh, great. Let's go. You're from Bangla medium, right? Yes, I am from Bangla medium. My English is not that good. It's completely fine. আর তুমি তো এখানে এসেছো শিখতে, তো শিখে যাবে আর আমরা একসাথে গ্রুপ স্টাডি করতে করতে আই থিঙ্ক তোমার আরো ফ্লুয়েন্ট হয়ে যাবে। আচ্ছা, এখন চল। I'm hungry. Can we? Please. একটা আইস মোকা। তুমি কি খাবে? আমি এইটা একটা খাবো। এইটা একটা হলেই হবে, এই যেটা। এটা খাবে শুধু, কোন ড্রিঙ্ক না? না না, কিছু না, এটা হলেই হবে। আচ্ছা, এটা একটা বিল কত? আমি দিচ্ছি। আমি দিচ্ছি। না না, আমারটা আমি দিই। It's my treat. তুমি আরেকদিন দিও। শেষ অর্ডার। আচ্ছা, তুমি কিন্তু বললে না তুমি কোথায় থাকো? ধানমন্ডি, ও গ্রেট, আমরা ধানমন্ডিতে থাকি। পশ্চিম ধানমন্ডি। ও আচ্ছা, আমারটা হচ্ছে আটেরেতে। আটেরের ওখানে একটা আধুনি মাঠ আছে না, ওটা কর্নারে একটা অ্যাপার্টমেন্ট আছে বড়, যেটা ওটা 3rd ফ্লোরে। আচ্ছা, তোমার ব্যাকগ্রাউন্ড কি? আই মিন, আমি তো জানি না, মানে তুমি পড়াশোনা কোথা থেকে করেছো? আমি ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেছি। তারপর এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলাম, সুযোগ পাইনি। সো আঙ্কেল কি করেন? ব্যবসা, মোটর রিপেয়ারিং এর ব্যবসা। সরি? মানে ওই বাইরে থেকে ইঞ্জিন ইম্পোর্ট করে, মোটর পার্টস ইম্পোর্ট করে। তোমার অ্যাম্বিশনস কি? মানে আমরা তো প্ল্যান করছি যে এক একজন এক এক দেশে চলে যাব। তোমার কি এরকম কোনো প্ল্যান আছে? আছে তো, আমি ইউরোপের একটা দেশে যাওয়ার জন্য ট্রাই করছি। যদি 6.5 পেয়ে যাই আইএলটিএস এ, তাহলে খুব ভালো হয়। ডোন্ট বি টেন্সড, তো আমরা তোমাকে হেল্প করবো। আর তুমি দিলে 6.5 পাবা, আর একটু ভালোভাবে ট্রাই করলে তুমি 7 পাবা। আচ্ছা গাইজ, আমরা গ্রুপ স্টাডি কোথায় করতে পারি? কোচিং এর ওই লাইব্রেরিতে করতে পারি। নো ওয়ে, লাইব্রেরিতে কেন? খুবই কনজাস্টেড একটা প্লেস, আর 3-4 ঘন্টা ক্লাস করে আমরা লাইব্রেরিতে যাবো গ্রুপ স্টাডি করতে? একদম না। একটা কাজ করি, আমাদের বাসায় যাই, আমার বাসায় চল। রোহান, তুমি কিন্তু আমার বাসায় আসতে পারো। আমি তোমার বাসায়? চলো। হ্যাঁ, মানে my mom was really good and I'm sure she will like you.
এই বুয়া দরজা খুলে দিল, আমাকে বললো উপরে তুমি। হ্যাঁ, নর্মালি সার্ভেন্টরাই দরজা খুলে। ওয়েট, তুমি কি এক্সপেক্ট করছিলে যে আমি নিচে যে ওয়েট করব, তুমি আসবে, তোমাকে রিসিভ করে উপরে নিয়ে আসবো? ওরা আসেনি? চলে আসবে 20 to 25 মিনিটসের মধ্যে। তুমি আসো না, আসো। বেডরুমে? হ্যাঁ, প্লিজ কাম, আসো। আসো, please। আসো। খুব সুন্দর। থ্যাংক ইউ। বাসায় আর কেউ নেই? আছে, তোমার আছে। ও, Are you feeling awkward? না না, আই এম ওকে। না, তোমাকে দেখে মনে হচ্ছে। একটা কাজ করি, তোমাকে আমার ছবিগুলো দেখাই। আসো। এগুলো হচ্ছে আমার ফেভারিট পিকচার্স এন্ড এটা ডিসকাস। এটা হচ্ছে আমার থাইল্যান্ডে প্রথম তোলা এন্ড আমার খুবই পছন্দের একটা দেশ থাইল্যান্ড। যেটা আমি যখনই ফ্রি পাই আমি যখনই কোনো ব্যাকস্টেজে আমি চাই থাইল্যান্ডে। এটা কোথায়? এটা হচ্ছে বার্থডে রেস্টুরেন্ট আছে না? হ্যাঁ হ্যাঁ। ওয়ালাইকুম সালাম। তুমি নিশ্চয়ই রোহান? না না না, ঠিক আছে, সালাম করতে হবে না। তোমার কথা অনেক বলেছে। আন্টি, সারা আমার কথা আপনাকে বলেছে? হ্যাঁ, ও তো সব কিছুই বলে আমাকে, কি হচ্ছে না হচ্ছে। তোমার কথাও বলেছে। তুমি একটু শাই না? আন্টি আমি একটু মানে এরকমই ছোটবেলা থেকে। বুঝেছি। আসলে মা ও পড়াশোনায় খুবই ভালো, সব সাবজেক্টে বেস্ট, বাট ইংলিশে একটু উইক। এই জন্য তো আইএলটিএসে ভর্তি হচ্ছে আমাদের সাথে। আচ্ছা। আর মেইনলি হচ্ছে ও ইউরোপের দিকে যেতে চায়। Why don't you try for Australia or Canada? আন্টি ওদিকে তো আমার কেউ থাকে না, এর জন্য। ও হ্যাঁ, অবশ্য খুব জরুরি বাইরে কেউ থাকাটা, থাকলে খুব ভালো হয়। জি আন্টি, আর আসলে সব কিছু নির্ভর করবে আইএলটিএস এর রেজাল্টের উপর। জানি না কি হয়। হ্যাঁ, তা অবশ্য ঠিক। আচ্ছা, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। Auntie, আরে তোমরা Auntie, it's really hot outside. Can you give us something like cold ice cream or something, Oh. please? Thank you, Auntie. আমার ভাই, আচ্ছা এখানে এস্টিমেট শো করতেছে 250 টাকা। আমি আপনাকে 300 টাকা দিয়ে দিচ্ছি, কিন্তু ওখানে গিয়ে ভাড়া যাবেন না। মানে আরে এত কথা বললেন না তো, চলেন। ঠিক আছে ড্রাইভার, চলে যাও। হাই, হ্যালো। তোমার গাড়ি? ও ওইটা আসলে বাসায় পড়ে থাকে, ওভাবে ইউজ করা হয় না। আর আমি অত গাড়িতে চড়তে পছন্দ করি না, আমি রিক্সায় চলাফেরা করতে খুব বেশি পছন্দ করি। আই রিয়েলি লাইক দিস কালার, মানে টি-শার্টের। এটা দিস কালার রিয়েলি সুটস ইউ। আর বলো না, এটা আম্মু কালকে জোর করে কিনে দিল। আমি ড্রেসের ব্যাপারে এত কনসার্ন থাকি না। না, আমার মতে আইএলস দিচ্ছ, নতুন একটা কান্ট্রিতে যাবে, নতুন একটা লাইফস্টাইল, অ্যান্ড আফটার অল ইউর ভেরি গুড লুকিং হ্যান্ডসাম গাই, সো একটু তো কনসার্ন থাকতেই পারো। তুমি খুব শাই না? না কই, আর চাই না অত একটা। চলো ক্লাসে চলো। আমি কাছে এলাম, তুমিও এলে, আমি ছুঁয়ে দিলাম, তুমিও দিলে। তুমি কাছে এলে
ছুঁয়ে দিলে আমিও দিলাম। তোমার মতো করে কেউ আমাকে ভাবেনি, তুমি হয়ে গেলে আমার সুহাসিনী। তোমার মতো করে কেউ আমাকে ভাবেনি, তুমি হয়ে গেলে আমার সুহাসিনী। তুমি যেন স্বপ্নে আছো আছো, ভালোবাসতে তোমার আমি চাই আরো। তোমার এই হাসি আমার হয়ে থাক, সময় থেমে গিয়ে এ পথ থেমে যাক। তোমার এই হাসি আমার হয়ে থাক, সময় থেমে গিয়ে এ পথ থেমে যাক। গুড মর্নিং, হোয়াটস আপ? না, এই ভাবছিলাম অনেকদিন কথা হয় না, দেখা হয় না, তাই একটা ফোন দেই। আরে না, এরকম কিছু না। এই যে তুমি ফোন দিলে কথা হবে, আমার মনে হয় আমাদের দেখা করা উচিত। আমরা অনেকদিন দেখা করি না, ঠিক না? ক্লাসের পর তো এখন আর দেখা হওয়ার কোনো চান্সেসই নাই। হ্যাঁ, আমাদের তো কোর্সও শেষ, তাই এখন কিসের জন্য ফোন দিব মানে ওগুলা ভেবে উঠতে পারি না। হ্যাঁ, তানসিব আর মাহাতো কিছুদিন আগে চলে গেল, আর আমি একা একা বসে কি আর করছি, জবলেস। এই যে মশা মাছি উড়ে যাচ্ছে, এগুলো দেখছি। আর কি করব? আমি কিন্তু খুব ভালো মশা মারতে পারি, আমার রেকর্ডও আছে। এক রাতে 23টা মশা মেরেছিলাম, কোনো মশা মারার ব্যাটও লাগেনি। আই, তুমি তো বেস্ট ফানি। হাতি কি, তুমি একটা কাজ করো, বেটার আমি তোমাকে একটা জবের আইডিয়া দিই। তুমি সিটি কর্পোরেশনের সাথে জয়েন করো। মানে তোমার হাত দিয়ে মশা মারতে হবে না, তোমাকে একটা কামান দিবে আলাদা মশা মারার জন্য। তাই নাকি? আচ্ছা, লেটস ডু ওয়ান থিং। তুমি আজকে আমার সাথে লাঞ্চ করো আমার ফেভারিট রেস্টুরেন্টে। হ্যাঁ, তাহলে তো ভালোই হয়। আমি আজকে ফ্রি, দেখা করি। কুল। আমি তোমাকে ঠিক 1:30টার সময় মিট আপ করবো। ওকে, অলরাইট, বাই, সি ইয়া। তোমার কখনো কিউরিওসিটি জায়গাটা জানার জন্য যে আমার বাবার কথা? না, কিউরিওসিটি কেন হবে? অত প্রয়োজনীয় নিশ্চয়ই না, আর প্রয়োজন হলে তুমি তো আমাকে বলতে। ইম্পর্টেন্ট না যে তা না, মানে আমি একটু ইন্ট্রোভার্ট, ক্লোজ মানুষজন ছাড়া শেয়ার করতে পারি না। কিন্তু তুমি তো এখন মানে ইউর ওয়ান অফ দ্যাম, আই ক্যান শেয়ার উইথ ইউ। Actually, I belong to a separate family. When I was 8, আমার বাবা আমাদেরকে রেখে আলাদা হয়েছে। Luckily, my mom belongs to a very rich family, and she took over all the business. আমার মামারা সবাই কানাডাতে থাকে, আর মা এতদিন যায়নি আমার জন্য। অ্যাকচুয়ালি ওয়েট করছিল যে আমার কখনো 18+ হবে and আমাকে রেখে। এখন তো ব্যাপারটা খুব সহজ হয়ে গেছে, আর মার স্পন্সর তো আছে, সো প্রবাবলি ভেরি সুন আই এম গোইং টু ফ্লাই। পরিবারের সকলে একসাথে থাকলে আসলে অনেক মজা হয়। তবে তুমি কিন্তু অনেক লাকি, আই মাস্ট সে। কারণ তুমি এরকম একজন মা পেয়েছো যে তোমাকে নিজে বড় করেছে,
টেক কেয়ার করেছে, এত দূর পর্যন্ত এনেছে। আচ্ছা আরেকটা প্রশ্ন, না না থাক। বলো। না তেমন কিছু না, মানে হাব, you can ask me whatever you feel like. বলো। না ব্যাপারটা একটু ব্যক্তিগত, দরকার নাই। বলো। তোমাকে বয়ফ্রেন্ড আছে? ওদের কাছে একটা বয়ফ্রেন্ড ছিল, ওই যে হয় না ছোটবেলায় একটা রিলেশনশিপ হয়ে যায়, আমরা বুঝতে পারি না আমরা কি করবো, সামথিং লাইক দ্যাট। তারপর তারপর আর কি, এখন আমি সবসময় পছন্দ করি, বাট I'm not sure about it. আসলে কি আমার কাছে মনে হয় ছেলেদেরকে ট্রাস্ট করা যায় না, কিন্তু সব ছেলে তো আর একরকম না। ডেফিনেটলি সবাই একদমই একই রকম হয় না। এই যে তুমি, তোমার সাথে কথা বলে মনে হয় যে তোমাকে ট্রাস্ট করা যায়। আমি আসলে আমার লাইফ পার্টনার এমন একজনকে খুঁজছি যাকে আমি ট্রাস্ট করতে পারবো। পেয়ে যাবে, আমার মন বলছে পেয়ে যাবে। আচ্ছা তোর এক্সাম কবে রে? তোকে তো পড়তে পড়তে দেখি না, কি ব্যাপার? 3 weeks পরে মম। আর তোমাকে 6.5 এনে দিলে তো হলো, ঠিক না? তা ঠিক। তোর মামারা তো ফোন করে করে পাগল বানিয়ে দিচ্ছে। মামারা পাগল করে দিচ্ছে নাকি তুমি পাগল হচ্ছো? সারাদিন শুধু ক্যানাডা ক্যানাডা ক্যানাডা। আমি তো মাঝে মধ্যে স্বপ্নে দেখি তুমি ক্যানাডার ফ্ল্যাগের নিচে এভাবে দাঁড়িয়ে আছো। বাজে কথা বলবি না, বুঝেছিস? তোর মামারা তো সেই 8 বছর আগে স্পন্সর রেডি করে বসে আছে। আমি তোর 18 বছরের জন্য এতদিন ধরে যেতে পারিনি, আর এখন কি হলো? তুই যাবি, তার 1 বছর পরে আমাকে যেতে হবে। লাভ কি হলো আমার? কোনো লাভ নেই মম। একটা কাজ করো, বেটার তুমি এখানেই থাকো। এখানে থেকে বিজনেস দেখো, টাকা পয়সা আর্ন করো, আর আমাকে পাঠাও। আমি ক্যানাডাতে যাবো, ঘুরবো, খাবো দাবো, আর ভিডিওগুলো তোমাকে ক্যানাডা দেখিয়ে দিব। ওকে? তাই না? এই বয়সে ছেলেমেয়েরা কামাই করে মা বাবাকে খাওয়ায়, আর আমি এখানে কামাই করে তোকে পাঠাবো, আর তুই ওইখানে মাস্তি করবি, তাই না? অ্যাকচুয়ালি মম, দুনিয়াটা না পাল্টিয়ে গেছে। ইনফ্যাক্ট পাল্টে উল্টে গেছে। আচ্ছা তাই না? ওরে কদিনে আম্মা, আম্মা একটু এদিকে আসো তো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। আমি হাতে কাজটা শেষ করে আসতেছি। আম্মা জরুরি কথা আছে, মানে এখনই বলতে হবে। কি হয়েছে? আম্মা আমি সিদ্ধান্ত নিচ্ছি, আমি বাইরে পড়াশোনা করতে যাব। মানে কি? এই তোর মাথায় এবার এসব ভূত চাপলো কোত্থেকে? তুই তো সুন্দর একটা ভালো ভার্সিটিতে পড়তেছিস, সেখানে যথেষ্ট ভালো পড়াশোনা হচ্ছে। ভালো পড়াশোনা হইতেছে কি হইতেছে না সেটা আমি জানি। আম্মা আমি এর থেকেও ভালো পড়াশোনা করতে চাই, ভালো জায়গায় যেতে চাই, একটা লাইফটা সেটেল করতে চাই, আমি বিদেশে যাব। আর শোনো, আমি আমার টিউশনের টাকা জমায় আইএলটিএস এর কোচিং এ ভর্তি হয়েছি। আমি যদি এখন ভালো স্কোর করতে পারি তাহলে আমার স্কলারশিপে মনে চলে যেতে পারবো। আমার কোনো খরচ লাগবে না, শুধু প্লেন ফেয়ারটা তোমাদের দিতে হবে। আর যদি স্কোর খারাপ হয় তাহলে কিন্তু অনেক টাকা লাগবে, তোমাদের ম্যানেজ করতে হবে। আচ্ছা বাবা, তুই তো জানোস আমাদেরকে এত টাকা আছে, বল এইসব চিন্তাধারা মাথা থেকে বের কর। কোথায় পাবে সেটা তো আমি জানি না, ম্যানেজ করো, আব্বারে বলো। তোমার ছেলে বিদেশে পড়তে যাবে। আচ্ছা, আরে কি ও আচ্ছা শুরু করছো, কিছু তো একটা বলবা নাকি? আহা, অস্থির হচ্ছ কেন? এই বয়সে ছেলেরা অনেক কিছু ভাবে, অনেক কিছু করতে চায়। কয়েকদিন যেতে দাও, তুমি সব মাথা থেকে বেরিয়ে গেছে। আর আমাদের কাছে ওরকম টাকা পয়সা আছে নাকি যে ওকে বিদেশ পাঠাতে পারবো? ও সেটা বুঝবে। শোনো, তুমি এই ছেলেটারে আদর দিতে দিতে না মাথায় উঠাইছো। আমি বললাম এটা নিয়ে দেখবে একটা ঝামেলা শুরু হইব।
রোহান, I'm really proud of you. It's 6.5. Guys, ওর জন্য একটা বড় clap, please. থ্যাংক ইউ I'm really happy for you. So, আজকের ট্রিট আমার আরে আচ্ছা, আমার না কেমন যেন মিক্সড ফিলিংস হচ্ছে। মানে I'm happy, at the same time I'm একটু sad ও। কেমন যেন মিক্সড ফিলিংস হচ্ছে। কেন? এই যে নেক্সট মান্থ আমি চলে যাব। আচ্ছা রোহান, তুমি কোথায় যাচ্ছ? আমি কিন্তু জানি না। আমি মাত্র তো রেজাল্টস দিল, এখনো সিদ্ধান্ত নেইনি, তবে এতটুকু শিওর যে ইউরোপের কোনো কান্ট্রিতে, কোন কান্ট্রিতে? যেটাতে সুযোগ সুবিধা বেশি হবে। তবে সত্যি কথা বলতে কি, বড় ঝামেলা তো অন্য জায়গায়। আই ডোন্ট হ্যাভ রেডিমেড স্পন্সর্স লাইক ইউ গাইজ। টেস্ট করুন, হয়ে যাবে, ম্যানেজ হয়ে যাবে। ম্যানেজ তো হয়ে যাবে, নিজেকেই ম্যানেজ করতে হবে সব। You can do one thing. তুমি কানাডাতে অ্যাপ্লাই করো। কানাডায়? হ্যাঁ। না না, কানাডায় তো আমার কেউ থাকে না, ওখানে কিভাবে? রোহান, তোমার কেউ নেই তো কি হয়েছে? আমার তো আছে, ঠিক না? আমার 3জন মামা থাকে ওখানে, and তারা সিটিজেন। তো ইজিলি একজন মামা তোমাকে স্পন্সর করতে পারবে। I think it's a good idea. কিন্তু কানাডার প্রসেসিং নিশ্চয়ই এত ইজি না, আমি কিভাবে এগুলো করবো? আমার তো আসলে ওখানে। হ্যাঁ, তুমি চিল করো। আমার মামা তোমাকে প্রসেসিং এন্ড এভরিথিং এর ব্যাপারে ক্লিয়ারলি সব জানিয়ে দেবে। আর আমি তো আছি, ঠিক না? কিরে, তোর না আজকে আইএলটিএস এর রেজাল্ট দেওয়ার কথা ছিল? হ্যাঁ, তো তো কি পাইছিস? 6.5 পাইছি, কি হবে তাতে? কি? যা এখান থেকে। আব্বা, হ্যাঁ, আব্বা, আব্বা, ভাইয়া আইএলটিএস 6.5 পাইছে। তাই নাকি? বাবা, তোর রেজাল্ট খুব ভালো করেছে। হ্যাঁ। ওরা ইংরেজিতে একটু দুর্বল ছিল। কি ইংরেজিতে দুর্বল? তাতে কি হয়েছে? রেজাল্ট তো ভালো করছি। অবশ্য রেজাল্ট ভালো করে কি লাভ? আমার 6.5 পাওয়া যা, আমার 2, 3, 4 পাওয়া হতা। কারণ আমি যে লক্ষ্যে আইএলটিএস পরীক্ষা দিলাম সেটাই তো হইলো না। আমি তো বিদেশ যেতে পারতেছি না, তাহলে আইএলটিএস পরীক্ষায় ভালো করে কি লাভ? বাবা, আমার কাছে তো অত টাকা পয়সা নেই, আর প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা আছে ওটা তো আমি এখন তুলতে পারবো না। ওই একই কথা, এই একই গান আর কত বছর গাও আব্বা? হ্যাঁ, আর তো ভালো লাগে না শুনতে। তুমি কি করতে পারছো তাহলে জীবনে? করছোটা কি এতদিন চাকরি করে? তোমার আশপাশের মানুষজন যারা তোমার সাথে চাকরিতে ঢুকছে, তারা আজকে গাড়ি কিনছে, বাড়ি কিনছে, তাদের ছেলেপেলেরা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে। আর আমাদের জন্য এই যে 2জন সন্তানের জন্য প্রাইভেট ইউনিভার্সিটি পড়া মানে হচ্ছে স্বপ্ন। স্বপ্ন পাবলিক ইউনিভার্সিটিতে পড়বো, 4 বছর ঘষা মাজার পর তুমি বলবো একটা সরকারি চাকরিতে ভর্তি হয়েছে। আরে বাবা রে বাবা। এই, কি তোর আব্বার সাথে তুই কিভাবে কথা বলতেছিস? আম্মা ছাড়ো তো আমারে, একদম কথা বলবা না, একটা কথা বলবা না। আজকে আমি বলবো, তোমরা শুনবা। তোমার মতো জীবন যাপন আমি করতে পারবো না আব্বা। নিজে তো সারা জীবন একটা বাসে চড়া চলাফেরা করছো, আমি তোমার মতো লাইফ লিড করতে পারবো না। আমার অনেক হাই অ্যাম্বিশন, আমি বিদেশ যাব, আমি অনেক বড় হব, আমার অনেক বড় বড় স্বপ্ন। আমাদের এই যে 2 ভাই বোনের সকালাত কখনো পূরণ করছো? ওর দিকে তাকায় দেখো, ও তো একটা কথাও বলে না, সব তো আমার বলতে হয়। কখনো বলো না, আমি পারবো না। তুমি একটা ফেইলিয়ার, তুমি একটা ফেইলিয়ার আব্বা। তুমি সাকসেস মানে কি বোঝোই না। সামান্য 10 লাখ টাকা চাইছিলাম বিদেশ যাওয়ার জন্য, দিতে পারো নাই। ধার হিসাবে না হয় দিতাম, বিদেশ গিয়ে শোধ করে দিতাম, সেটাও তো পারো নাই। আসলে আমার ভুল হয়েছিল তোমার কাছে, ভুল হয়েছে আমার। আসলে তুমি 10 লাখ টাকা কেন, তোমার তো 1 লাখ টাকা দেওয়ার মতো ক্ষমতা নাই। রোহান,
কত টাকা লাগবে? তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি এত টাকা কই পাবা? ওর তো প্রায় 10 লাখ টাকার মতো লাগবে। ওই গ্রামের বড় পুকুরটার ধানি জমিগুলো বেশি দিলে হবে না? তুমি সব বিক্রি করে ফেলবা? ভবিষ্যতের কথা কিছুই কি ভাববা না? কিচ্ছু রাখবা না? গায়ে তো আর কেউ যাবে না, কি আর ফেরত যাবে ওখানে বলো? ওগুলো রেখেই বা লাভ কি? ওগুলো বিক্রি করে দিয়ে যদি আমি আমার ছেলের কাছ থেকে একটু সম্মান পাই, আমি তো আসলে ওকে কিছু দিতে পারিনি না, দিতে তো পারিনি। তুমি যদি এমন করে ভেঙে পড়ো তাহলে আমি কি করবো বলো? চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করে ফেলব। আম্মা, আব্বা কই? আজকে শুক্রবার না? তোর আব্বার কথা জানার কোনো দরকার আছে তোর? আরে এই মানুষটারে তুই জীবিত রাখতেই তুই মেরে ফেলছিস, কিচ্ছু রাখস নাই। কালকে যদি এই মানুষটা স্ট্রোক করে মারা যেত, রোহান, বলার কিচ্ছু থাকতো না। বা কোনো যদি দুর্ঘটনা ঘটতো, তার জন্য দায়ী হতি তুই, তুই একমাত্র দায়ী। এই জন্য তোরে আমরা মানুষ করছিলাম, তুই খাওয়ার খোটা দিলি। এই আমরা কি বিলাসিতা করে চলছি বা কি বিলাসিতা করে চলি? তোর আব্বা ছোট্ট একটা চাকরি করে, সেই ইনকাম দিয়ে আমরা সবাই চলি। আর তুই কি বললি? তুই বললি ওই বাইরের মানুষগুলোর কথা, যে তাদের অনেক বাড়ি আছে, ফ্ল্যাট আছে, গাড়ি আছে, অনেক টাকা আছে, তোমার কিচ্ছু নাই। ওগুলো তো ঘুষের টাকা, ওরা ঘুষ খায়। তুই কি চাস তোর বাপ ওদের মতো ঘুষ খায়? আশফাক, আশফাক মিট রোহান। আমি তোকে বলেছিলাম না যে আই লাইক সামওয়ান, হি ইজ দ্য ওয়ান। অ্যাকচুয়ালি ও হচ্ছে আমার মামুর রিলেটিভের ছেলে।
ও আচ্ছা, চলো না আমরা কেক কাটছিলাম। আসো। আসছিস বাবা? বাবা, আমি তোর জন্য তোর বিদেশ যাওয়ার টাকা আমি জোগাড় করে ফেলেছি। হ্যাঁ, তোর দাদাবাড়ির যে বড় পুকুরটা আর কিছু ধানি জমি আমি বিক্রি করার ব্যবস্থা করে ফেলেছি। ওদের সাথে কথাবার্তা হয়ে গেছে। তোর যখনই টাকা লাগবে আমাকে বাবা 2 সপ্তাহ আগে আমাকে একটু জানাস, আমি বাড়ি গিয়ে বায়না করে আমি টাকাটা নিয়ে আসবো। বাবা, কোনো টেনশন করিস না বাবা। কি হলো? কি হলো? কি হলো বাবা? আম্মা, আমার মাফ করে দাও আম্মা। কেন বাবা? আমি ভুল করেছিলাম আম্মা। তুমি ঠিক বলতা, কাগজের প্লেন আসলে কাগজের প্লেনই থাকে, কিছুক্ষণ আগে চলে তারপর মাটিতে পড়ে যায়। আমার বুঝতে একটু দেরি হয়ে গেছে আম্মা, আমাকে মাফ করে দাও আম্মা। কাঁদিস না বাবা। তুমি ফোন ধরো না কেন আমার? এই যে আমাদের মধ্যে একজন অস্ট্রেলিয়াতে যাচ্ছে, একজন কানাডাতে যাচ্ছে, আর ইনফ্যাক্ট আমি যে চলে যাচ্ছি তুমি যেতে পারছো না, এই জন্য কি তোমার মন খারাপ? আর এই জন্য কি তুমি আমার ফোন ধরবে না? আচ্ছা রোহান, এখানে মন খারাপ করার কি আছে? তুমি এখন যেতে পারছো না, তুমি পরে যেতে পারবে। তুমি খুবই ট্যালেন্টেড একজন স্টুডেন্ট, আর আমি বিলিভ করি তুমি একদিন অনেক শাইন করবা। আর এসব বিদেশে যাওয়ার ব্যাপারগুলো একটু ক্রিটিক্যাল, ফিনান্সিয়ালি অনেক সাপোর্ট থাকতে হয় অ্যান্ড অল দ্যাট। আর আমি এটাও জানি তুমি আমাকে অনেক মিথ্যে কথা বলতে। কিভাবে? কারণ তুমি সবসময় ইনফিনিটি কমপ্লেক্সের মধ্যে ভুগতা। তুমি সবসময় চাইতে আমাদের সাথে কোপ আপ করার জন্য। আমি তোমার ফ্যামিলি কন্ডিশনটা আসলে বুঝি। দেখো রোহান, এটা না শুধু তুমি নিজে একাই ফিল করতে, আমরা কিন্তু কখনো ফিল করতাম না এটা। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও একবার। তুমি আমাকে বলো, ফ্রেন্ডশিপ কি ফাইন্যান্সিয়াল কন্ডিশন দেখে হয়? না রোহান, ফ্রেন্ডশিপ হয় একটা গুড সোল দেখে। And you're a very good human being, and I don't want to lose a friend like you. মন খারাপ করো।